চারিদিকটাই শুধু সবুজ আর সবুজ কৃষি জমি। তবে এখন যে মাঠে যে কৃষি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু আলু চাষ হচ্ছে। আলু গাছগুলো আস্তে আস্তে হলুদ হয়ে আসছে, তার মানে আলুগুলো পরিপূর্ণ হয়ে আসছে। আর এই দেখুন, এটা ছোট্ট একটা গ্রাম, আর গ্রামের মধ্যে দেখুন নানান ধরনের পশু পাখি দেখা যায়। তার মধ্যে এখানে একটা ছাগল, ওই একটা কয়েকটা বাচ্চা আছে, এই একটা, আর ওই দেখুন দুটো ঘুঘু পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। দেখি একটু দূরে গিয়ে আপনাদের আরো দেখাই। শালিক পাখি দেখুন, দুটো শালিক, ওপাশে দুটো ঘুঘু পাখি, আর ঘুঘুগুলোর কালার কি সুন্দর। তো যেহেতু এখানে একটু জল পড়েছে, তো এখানে শালিক পাখিগুলো খাবার দাবার খাচ্ছে। ছাগলটা শুধু ম্যাঁ ম্যাঁ করছে। ওপাশে একজন ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে, এপাশে একটা বড় ডগি ঘুমিয়ে আছে দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চঞ্চল অফিসিয়াল 77। তো বন্ধুরা, এখন আমি আছি আমার মামার বাড়ি। এই যে পিছনে যে বাড়িটা দেখছেন, এটা আমার মামার বাড়ি। তো এখানে বেড়াতে এসেছি, আমার পরিবারের সকলকে নিয়েই এসেছি, মানে মাই একমাত্র বাড়ি। আর দেখুন জায়গাটা কত সুন্দর একটা জায়গা। আর এই যে বাইকটা, এটা আমার ভাগনার। এখানে ভাগনা আর বাড়ি একটু কাছাকাছি, তো ও এখন এসছে। তো আজকে এখানে সমস্ত এখানের যত আমার বোনরা আছে, তারপরে ভাগনা ভাগ্নিরা আছে, সব এখানে আজকে আমরা ভাইরা মিলিত হয়েছি। এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া হবে, মানে রান্না বান্না এখন হচ্ছে। খুব সুন্দর একটি গ্রাম্য পরিবেশ দেখুন বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে, দেখতে থাকুন। আর এই গ্রামটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এটা আমার মামার বাড়ি। দেখুন কত রকমের ফলের গাছ, আম গাছ, পেঁপে গাছ, জামরুল গাছ, নারকেল গাছ। এই দেখুন ভিতরে যে বিট কপি এগুলো লাগানো হয়েছে, টমেটো। ওপাশে দেখুন, এই দেখুন বেগুন বেগুন ঝুলছে। তবে এইরকম বেগুন কিন্তু আমি প্রথম দেখলাম। আগে দেখেছি কিন্তু সেটা এরকম যে মাচার উপরে হয়, সেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। চালে লাউ, ওপাশে আরও অনেক ধরনের ফল ফলাদি আছে আর কি। এপাশে এই যে পেয়ারা গাছ, একটা ডগি দেখুন কত সুন্দর শুয়ে আছে। দেখুন একটা ছাগল ছানা কি সুন্দর আমি একটু ধরি, দেখিও ধরতে পারিনি, দেখুন পালিয়ে গেল। এইটা দেখেছেন, এটা কিন্তু ধানের মেই বলা হয়। ধানের যে ধান, এখানে এরকমভাবে ধান পাজা করে রাখা হয়। আর অনেক বাড়িতে এটা খড়কুটা হিসাবে ব্যবহার করা হয়, কারণ এগুলো যাদের গরু থাকে। তো গ্রামের বাড়িতে কিন্তু প্রায় বাড়িতেই গরু আছে। আর এই দেখুন, এটা সম্ভবত একটা পাখিতে এখন বাসা বেঁধেছে। এটা একটা কিন্তু লাউ ছিল, দেখুন লাউটা পেকে গেছে। পাকার পরে বীজটা এখান দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে, আর এখানে হয়তো পাখি এসে ঢোকে। লাউ গাছ লাউ হয়েছে, কত সুন্দর পেঁপে গাছে পেঁপে হয়েছে। আর এটা হলো আখ, কত বড় আখ। তো গ্রামগঞ্জের বাড়িতে কিন্তু এরকম সব বাড়িতেই ফল ফলাদি টুকটাক থাকে, তাদের এই সবগুলো কিনতে হয় না সাধারণত। তো গ্রামটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, নানান ধরনের পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি। এগুলো সব সময় এখানে শোনা যায়। কত সুন্দর একটা পরিবেশ। সেই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হলো মেইন রাস্তা থেকে এই রাস্তাটা এদিকে চলে এসছে। আর এই রাস্তা থেকে এসে এইভাবে ঢুকে যেতে হচ্ছে আমার মামার বাড়ির দিকে। গ্রামের এই রাস্তাটায় আমি একটু যাব।
প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি একটু ফল ফলাদি আছে। দেখুন বাতাবি লেবু কি সুন্দর, বাতাবি লেবু। এ বাড়িতে আবার একটা বেল গাছ, বেল গাছে বেল। এক ধরনের ফল, এটা সম্ভবত গাব গাছ, সেই গাব ফল। আর এক ধরনের শিম, কত বড় বড় শিম, এই যে কত বড় একটা বট গাছ দেখুন। মুরগি চড়ে বেড়াচ্ছে মাঠে, ওপাশে হয়তো কোনো একটা মন্দির, আর এটা একটা খেলার মাঠ। এপাশে ছাগল ছানা দেখুন, একটা টোটো আসছে গ্রামের ভিতর দিয়ে, কি সুন্দর কুল গাছে কুল হয়েছে, দেখেছেন? আমরা বাড়িতে সাধারণত যে মানি প্ল্যান্টগুলো লাগাই, আর এখানে দেখুন গাছের মধ্যে মানি প্ল্যান্টের গাছ। আমরা এগুলো ঘরে টবের উপরে লাগাই। এপাশে পাতাবাহারের গাছ। তো সাধারণত গ্রামগঞ্জে আসলে কিন্তু এগুলো দেখা যায়, শহর অঞ্চলে এরকম কিন্তু দেখা যায় না। যা কিছু সেগুলো টবের উপরে লাগানো থাকে। আর এগুলো তো নিজস্ব বাড়িতে এগুলো সবাই নিজেদের মতো লাগায়। কত সুন্দর এই একটা গাছ, পাতাবাহারের গাছ, কি সুন্দর কালার পাতাবাহারটা। গাব গাছ, গাব। এই ফলটা অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা হলো গাব, গাব গাছ বলে। এই ফলগুলো আমি খেয়েছি, পাকলে পুরো হলদে হয়ে যায়, আঠিগুলো খুব বড় বড়, খেতে খুব মিষ্টি লাগে, ভালো লাগে। গ্রামের মধ্যে দেখুন, এই দেখুন একটা গাছের মধ্যে একটা মুরগি বসেছিল, আমাকে দেখে নেমে গেল। কত মুরগি এই বাড়িটায় দেখুন, কত মুরগি, চারিদিকে শুধু পাখি, পাখির ডাক। এপাশে একটা খেলার মাঠ, গরু চড়ে বেড়াচ্ছে, মুরগি চড়ে বেড়াচ্ছে। আশা করি আমার বন্ধুদের এগুলো দেখতে ভালো লাগছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি যে জায়গাটায় এসেছি। আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার যে মামার বাড়িটা, সেটা থেকে আমি এই দিকটা দিয়ে আমি ঘুরে 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 কোথায় এসেছি। দেখুন আমার মামার বাড়ি কিন্তু কাছেই, দেখুন একটু দেখাচ্ছি, দেখার চেষ্টা করুন। ওই দেখুন, ওই যে বাঁশবাগান, বাঁশবাগানের মধ্যে ওটা হলো আমার মামার বাড়ির ঠিক পেছনটাই, বাঁশবাগানের মধ্যে একটা মন্দির। আর ঠিক তার পাশের বাড়িটাই হলো আমার মামার বাড়ি। তো আমি এই পাশ দিয়ে পুরো গ্রামটা ঘুরছি। তো গ্রামটা খুব ছোট আর কি, এখানে ওই 40-50টার মতো বাড়ি আছে আর কি। তো এবার একটু সামনের দিকে যাই। কি সুন্দর বাড়ি ঘরগুলো, ভালো লাগছে একটু হেঁটে হেঁটে দেখতে। সুন্দর একটা পরিবেশ। প্রত্যেকটা বাড়িতে আম গাছ আছে, আম গাছে কত আমের মুকুল এসছে, প্রচুর আম হয়। তার মানে এদের আম বা কিছু ফল ফলাদি কিন্তু কিনতে হয় না। কি সুন্দর দুটো পায়রা দেখুন বসে আছে, পায়রা। ছোট্ট একটা জলাশয় বাড়ির মধ্যে, পুকুরের মতো। চলে আসলাম সামনেই আবার সেই কৃষি জমি, ধান ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে এখন ধান নেই, কিন্তু ছাগল ভর্তি, প্রচুর ছাগল। এপাশে নতুন বীজতলা আবার দিয়েছে, কিছু ধান উঠে গেছে। যেগুলো ব্রাউন কালারে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ধান কাটা হয়ে গেছে। আর ওপাশে সবুজ যেগুলো, ওগুলো আবার নতুন করে বীজতলা বসানো হয়েছে, আবার নতুন ধান উঠবে। আর ওপাশে দেখুন দুটো কি বলে, কোকিল, একটা কালো রঙের, একটা ব্রাউন কালারের। এখানে কিন্তু এই যে কালো রঙেরটা হলো
সম্ভবত ছেলে কোকিল, আর ব্রাউন কালারটা হলো মেয়ে কোকিল। কোকিলের কিন্তু ছেলে মেয়েদের দুটো কালার হয়, তো এখানে এসে দুটোই দেখতে পেলাম একই জায়গায় আছে কুল গাছে। দেখুন কুল গাছে ওরা ওখানে বসে খেলা করছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, এবার আমি ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, যদি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীকালে আপনাদের এই ধরনের ভিডিওগুলো আবার দেখাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।